হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এডু টিউটোরিয়াম। আমি লিপ্টন তোমাদের সাথে আজকে এলপি টেকনিশিয়ান আর আরআরবি জেই যারা দিচ্ছ তাদের জন্য একটা টেকনিক্যাল ক্লাস নিয়ে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখো, এ পোটেনশিয়াল অ্যাট এনি পয়েন্ট ইনসাইড এ চার্জ হলো স্ফিয়ার increase with the distance is a constant, decrease with distance from center or is zero. তো পোটেনশিয়াল আমাকে বের করতে হবে একটা হলো স্ফিয়ার বলতে গেলে তোমার এরকম মনে করো একটা হলো স্ফিয়ার আছে। এর ইনসাইডে যে কোনো পয়েন্টে আমার পোটেনশিয়াল বা তোমার ভোল্টেজটা কত? তো এটা দেখো, এটা আমরা কি জানি যে ইনসাইড দ্য চার্জ ইনটেনসিটির ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি যে ডিই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, ডিভি বাই ডিআর। এখন দেখো, এইটা যদি আমার কনস্ট্যান্ট হয় ভি বা ভোল্টেজ যদি আমার কনস্ট্যান্ট হয়, তাহলে কিন্তু আমার এই পোটেনশিয়াল ইন্টেন্সিটি বা এই যে চার্জ ইন্টেন্সিটি যেটা, ইলেকট্রিক ইন্টেন্সিটি যেটা, সেটা কিন্তু আমার জিরো হতে পারে। কারণ কি, ডি বাই ডিটি আর কিছু একটা বা এখানে তোমার কনস্ট্যান্ট, এটা মানে কিন্তু জিরো। তো সেই ক্ষেত্রে এটা সঠিক। নেক্সট দেখো, 3 বাল্ব 40 ওয়াট, 60 ওয়াট আর 100 ওয়াট আর কানেক্টেড ইন সিরিজ to a current source of 200 volt. Which of the following statement is true? এখানে বলছে যে তোমার তিনটে বাল্ব সিরিজে কানেক্টেড আছে, যেটার পাওয়ার রেটিং হচ্ছে একটা হচ্ছে 40 ওয়াট, একটা হচ্ছে 60 ওয়াট আর একটা হচ্ছে 100 ওয়াট। আর এই তিনটে কত ভোল্টে কানেক্টেড আছে? 200 ভোল্টে। এখন বলছে যে এর কি এই কানেকশনের ক্ষেত্রে কোনটা বেশি হবে? দেখো এখানে বলছে যে 40 ওয়াট বাল্ব উইল গ্লো ব্রাইটেস্ট, 60 ওয়াট বাল্ব গ্লো ব্রাইটেস্ট বা 100 ওয়াট বাল্ব গ্লো ব্রাইটেস্ট, অল বাল্বস গ্লো উইথ দ্য সেম ব্রাইটনেস। প্রত্যেকটা বাল্বই একই উজ্জ্বলতা নিয়ে জ্বলবে। তো এইখানে দেখো যে এই ফার্স্ট বাল্বের রেজিস্ট্যান্স আমি R1 ধরলাম, সেকেন্ডটার R2 ধরলাম আর থার্ডটা R3 ধরলাম। এখন আমরা কি জানি যে পাওয়ারের একটা ফর্মুলা জানি, P ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এখন এইখান থেকে প্রত্যেকটার তুমি আর বের করো। আর সমান কি হচ্ছে? ভি স্কোয়ার বাই পি, ভি স্কোয়ার বাই পি। তাহলে আর ওয়ান কত হচ্ছে? ভি স্কোয়ার হচ্ছে আমার, ভি মানে হচ্ছে আমার 200 ভোল্ট, এটার স্কোয়ার। আর পি হচ্ছে আর ওয়ানের ক্ষেত্রে পিটা বলেছে 40 ওয়াট, তাহলে 40। আর টুর ক্ষেত্রে দেখো, ভি আমার একই আছে আর পাওয়ার রেটিংটা কত বলেছে? 60 ওয়াট, তাহলে বাই 60। আর থ্রির ক্ষেত্রে দেখো, আমার ভোল্টেজ একই, কারণ কি সিরিজে কানেক্টেড। তাহলে কি হচ্ছে এখানে আর কত হচ্ছে? বাই 100। তাহলে এখানে দেখো আমার কোন ক্ষেত্রে আরটা বেশি হচ্ছে। আমার সব ক্ষেত্রে কিন্তু 200 স্কোয়ার কনস্ট্যান্ট। তাহলে একটা জিনিস তুমি আইডিয়া লাগাও যে 1/40 বেশি, না 1/60 বেশি, না 1/100 বেশি। তো এটা কেন করলাম যে এটা কনস্ট্যান্ট, তো এটাকে তুমি সব জায়গা থেকে এলিমিনেট করে দাও। আমাকে অ্যাকচুয়াল আর এর মান প্রয়োজন নেই, আমার কোন বাল্বটা বেশি ব্রাইটেস্ট হবে সেটা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি আর এর কোন আরটা বেশি আর কোন আরটা কম, এটা খালি বের করলেই হবে। এখানে 1/40, 1/60, 1/100। এক্ষেত্রে দেখো R1 গ্রেটার দ্যান R2 গ্রেটার দ্যান R3। যেহেতু এখানে R1টা বেশি,
আর এই কানেকশনটা সিরিজে কানেক্টেড আছে, তো কারেন্ট এটার মধ্যে সেম যাবে। তো ব্রাইটনেসটা কিভাবে আসে? ব্রাইটনেস বা হিটটা তোমার কিভাবে আসবে? আই স্কোয়ার আর টি বা আই স্কোয়ার আর। তাহলে এইখানে আমার আইটা কিন্তু সমান, তাহলে আর যেটার বেশি হবে সেটার ব্রাইটনেস বেশি হবে। তাহলে আর বেশি হচ্ছে আমার 40 ওয়াট বাল্বের, তো এই 40 ওয়াট বাল্বটা বেশি গ্লো করবে বা এর ব্রাইটনেসটা বেশি হবে। নেক্সট দেখো, a voltmeter essentially consists of a high resistance in series with a galvanometer, a low resistance in series with galvanometer, a high resistance in parallel with galvanometer, and a low resistance in parallel with galvanometer. গ্যালভানোমিটারটা কি ডিফ্লেকশন করে, স্মল চেঞ্জ ইন কারেন্টের ক্ষেত্রেও গ্যালভানোমিটারটা ডিফ্লেক্স করবে, মানে প্রায় এটা অ্যামমিটারের মতো ধরতে পারে, কিন্তু অ্যামমিটার নয়, কিন্তু এটা খালি ডিফ্লেকশন মিটার। স্মল কারেন্ট বা স্মল চেঞ্জ ইন কারেন্ট অ্যান্ড ভোল্টেজ, সেক্ষেত্রে এই কিন্তু ডিফ্লেক্ট করবে গ্যালভানোমিটার। তো এই ভোল্ট মিটারটাকে আমি এই গ্যালভানোমিটার থেকে ভোল্ট মিটার কিভাবে পাবো? এই গ্যালভানোমিটারের সাথে যদি হাই রেজিস্ট্যান্স আমি একটা সিরিজে কানেক্ট করি, তাহলে কি আমি ভোল্ট মিটার পাবো? না, এই গ্যালভানোমিটারটার সাথে একটা লো রেজিস্ট্যান্স যদি সিরিজে কানেক্ট করি, না প্যারালালে হাই রেজিস্ট্যান্স কানেক্ট করি, না লো রেজিস্ট্যান্স ইন প্যারালালে কানেক্ট করি গ্যালভানোমিটারের সাথে, তাহলে আমি ভোল্ট মিটার পাবো। এখানে দেখো, এই গ্যালভানোমিটারের সাথে আমার ভোল্ট মিটার প্রয়োজন। ভোল্ট মিটার বলতে আমার দুটো পয়েন্টের পোটেনশিয়াল বা ভোল্টেজ ডিফারেন্সটা মাপা প্রয়োজন। সেক্ষেত্রে আমার একটা লার্জ ড্রপ প্রয়োজন। যেহেতু লার্জ ড্রপ প্রয়োজন, সেক্ষেত্রে আমাকে হাই রেজিস্ট্যান্স ইন সিরিজ কানেকশন করতে হবে। তবেই কিন্তু আমি এই ড্রপটা আমি মেজার করতে পারবো ভোল্ট মিটারের সাহায্যে। কানেকশনটা ঠিক এই একটা রেজিস্ট্যান্স একটা গ্যালভানোমিটারের সাথে এইভাবে থাকবে, আর এইখানে আমি ভোল্টেজটা মেজার করছি, বা এই দুটো পয়েন্টে আমি ভোল্টেজটা মেজার করছি। গ্যালভানোমিটার, এটা একটা রেজিস্ট্যান্স। এইটার ড্রপ আর এইটার ডিফ্লেকশন বা এটার একটা ড্রপ হবে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। তো সেই ড্রপটাই ভোল্টমিটারে আমি মেজার করব, ফলে আমার কি হবে, এই সার্কিটের পুরো এটা মেজার করতে পারবো। নেক্সট দেখো, ইডি কারেন্ট আর প্রডিউস when a metal is kept in varying magnetic field, a metal kept in steady magnetic field, circular coil is placed in magnetic field, through a circular coil current is passed. ইডি কারেন্ট এটা হচ্ছে আমার একটা যদি কি হচ্ছে যে ট্রান্সফর্মার বলো বা তোমার ইন্ডাকশন মোটর বা তোমার জেনারেটর, ডিসি জেনারেটরের ক্ষেত্রেও বলতে পারো, বা জেনারেটর বা মোটর মোদ্দা কথায় এইসব ক্ষেত্রে কি হয় যে একটা লিকেজ ফ্লাক্স বা ইন্টারনালি লিকেজ ফ্লাক্স এটা ক্রিয়েট থাকে। সব ফ্লাক্স তো আর কাজ করে না। তো যেই লিকেজ ফ্লাক্সগুলো হচ্ছে, তার ফলে কি হয়, একটা ভোল্টেজ ইনডিউসড হয়। এই ইনডিউসড ভোল্টেজের ফলে কি হয় যে ভোল্টেজ ইনডিউস হচ্ছে, তার মানে তোমার একটা কারেন্ট প্রডিউস হবে। তো মোদ্দা কথা হচ্ছে, এই যে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে বা লিকেজ ফ্লাক্সের যে ব্যাপারটা আসছে, সেইটা থেকে আমার একটা ইনডিউসড ভোল্টেজ তৈরি হচ্ছে, যেটার ইকুয়েশনটা তোমার এই স্মল ই সমান কি হচ্ছে, মাইনাস ডিফাই বাই ডিটি। এটা হচ্ছে এর ফর্মুলা। এই ডিফাই বাই ডিটি এই চেঞ্জের জন্য, ফ্লাক্সের চেঞ্জের জন্য কিন্তু ইনডিউসড ভোল্টেজ হচ্ছে, এবং এর ফলে একটা সার্কুলেটিং কারেন্ট ওই সার্কিটের মধ্যে কিন্তু ঘুরতে থাকবে। সেটাই হচ্ছে তোমার ইডি কারেন্ট। এইটা কিভাবে হচ্ছে, এ মেটাল ইজ kept in varying magnetic field, a metal is kept in steady magnetic field, circular coil is placed in magnetic field, through a circular coil current is passed. এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক বলে মনে হচ্ছে? দেখো, এখানে যে সার্কুলেটিং কারেন্ট যেটা হচ্ছে, এটা একটা ইডি কারেন্ট হচ্ছে সার্কুলেটিং কারেন্ট, আর এটা ইনডিউসড হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডের কারণে। আর ম্যাগনেটিক ফিল্ডটা আমার কি করছে, ভ্যারি করছে। এই স্মল চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড বা ডিফাই,
বাই ডিটি, এটাই হচ্ছে ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড। এটা যদি একটা মেটালে থাকে, মেটাল বা কন্ডাক্টরে থাকে, তাহলে কিন্তু সেখানে ইনডিউসড কারেন্ট তৈরি হবে। সঠিক অ্যান্সার আমার এ। আর এই ইনডিউসড কারেন্টের ডাইরেকশনটা কিন্তু আমরা কোথা থেকে পাই? এটা কিন্তু ফ্লেমিং রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ড রুল থেকে নয়, এটা হচ্ছে আমরা পাই লেঞ্জ ল থেকে। যে একটা মাইনাস সাইন লিখেছিলাম না, ই সমান কি লিখেছি, ই সমান মাইনাস ডি ফাই বাই ডিটি। এই মাইনাস সাইনটা হচ্ছে নেগেটিভ, মানে হচ্ছে এই যে মেন যে কারেন্টটা থাকবে, আসল যে কারেন্টটা যেটা বইছে সার্কিটের মধ্যে, আর এই সার্কুলেটিং কারেন্ট যেটা তৈরি হলো, এই দুটো একে অপরের অপোজিট ডাইরেকশন থাকবে। মানে এই সার্কুলেটিং কারেন্ট বা ইনডিউস এই ইডি কারেন্টটা এই মেন কারেন্টটাকে কিন্তু বাধা দেবে, অপোজ করবে ওর ফ্লোটাকে। নেক্সট দেখো, অ্যান এসি জেনারেটর অফ 220 ভোল্ট হ্যাভিং ইন্টারনাল রেজিস্ট্যান্স আর 10 ওহম, স্মল আর সমান 10 ওহম হচ্ছে, এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর সমান 100 ওহম। হোয়াট ইজ দ্য পাওয়ার ডেভেলপড ইন এক্সটার্নাল সার্কিট? এক্সটার্নাল সার্কিটে তোমার কতটা পাওয়ার ডেভেলপড হবে? তো এখানে দেখো, এটা কি বলেছে আমার, ভি সমান বলেছে 220 ভোল্ট, ওকে। আর স্মল আর সমান বলেছে 100 ভোল্ট, 100 ওহম। আর ক্যাপিটাল আর বা এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা বলেছে 100 ওহম, সরি এটা হচ্ছে 10 ওহম, এটা হচ্ছে 100 ওহম। এখন আমার কারেন্ট সমান কত তাহলে? আই বা কারেন্ট কতটা ফ্লো হচ্ছে? এটা সমান হচ্ছে ভি বাই আর প্লাস আর, কারেন্ট এই ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স, এটাই কারেন্টটা ফ্লো করবে। এক্ষেত্রে কত হচ্ছে? 220 বাই আর প্লাস ক্যাপিটাল আর সমান হচ্ছে 110, সমান কত? 2 অ্যাম্পিয়ার। তো আমার কারেন্ট যেটা ফ্লো হচ্ছে সেটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে সার্কিটের ভেতরে বা জেনারেটর যে সার্কিটটা আছে। এই ক্ষেত্রে দেখো হিটটা কতটা জেনারেট করছে ও? এক্ষেত্রে হিট বা তোমার পাওয়ার যেটা আমার কি বলেছে, এক্সটার্নাল সার্কিটে পাওয়ার ডেভেলপ করতে হবে। তো পাওয়ার কতটা হচ্ছে? হিট না, এটা হচ্ছে পাওয়ার। তা পাওয়ার পি সমান আই স্কোয়ার আর। তাহলে আই স্কোয়ার আর বলতে আর এর মানটা বসাও, এটা ক্যাপিটাল, ক্যাপিটাল আর কারণ এক্সটার্নাল সার্কিটে বলেছে তো আমাকে, এক্সটার্নাল সার্কিটের রেজিস্ট্যান্সটা, এক্সটার্নাল রেজিস্ট্যান্স আমার 100, তাহলে ক্যাপিটাল আর, তাহলে 2 স্কোয়ার ইন্টু 100 সমান কত? 400 ওয়াট। এই 400 ওয়াট পাওয়ার কিন্তু ডেভেলপ হবে এক্সটার্নাল রেজিস্ট্যান্সে। নেক্সট কোশ্চেন, choke coil works on the principle of transient current, self inductance, mutual inductance, wordless current. চোক কয়েলটা কি? এরকম পেঁচানো তোমার কয়েল, এটাই হচ্ছে কিন্তু চোক কয়েল, মানে এটা ইন্ডাকটেন্স নেচারটা এর মধ্যে তৈরি হওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে, এটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স তৈরি হচ্ছে এখানে, সেলফ ইন্ডাকটেন্স। তো অপশন বি হচ্ছে আমার সঠিক ক্ষেত্রে, চোক কয়েল ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ সেলফ ইন্ডাকটেন্স। নেক্সট দেখো, দ্য ফ্রিকোয়েন্সি অফ এসি মেন্স ইন ইন্ডিয়া ইজ, আমাদের ভারতবর্ষে এসি মেন্সের ফ্রিকোয়েন্সি কত হয়? আমরা জানি 50 হার্জ। এই 50 হার্জটাই কি? 1 হার্জ মানে কত? 1 হার্জ মানে হচ্ছে 1 সাইকেল পার সেকেন্ড। 1 হার্জ মানে হচ্ছে 1 সাইকেল পার সেকেন্ড। 50 হার্জ মানে 50 সাইকেল পার সেকেন্ড। নেক্সট দেখো, এ বাল্ব অ্যান্ড এ ক্যাপাসিটর আর কানেক্টেড ইন সিরিজ। একটা বাল্ব আর একটা ক্যাপাসিটর সিরিজে কানেক্টেড আছে। ইটস ফ্রিকোয়েন্সি ইজ ইনক্রিজড, এখন যদি এটার ফ্রিকোয়েন্সিটা বাড়ানো হয়, এটা ডিসি নয় এসি ভোল্টেজ সোর্স মনে করো, ফ্রিকোয়েন্সি যদি বাড়ানো হয় while keeping the voltage of the source is constant, voltage সোর্সটা কিন্তু আমার কনস্ট্যান্ট, then the bulb will give more intense light, give less intense light, give light of the same intensity before, or stop radiating light.
এই বাল্বের সাথে যদি আমি ক্যাপাসিটর একটা সিরিজে যদি জুড়ে দিই, আর আমার এই ভোল্টেজটা যদি কনস্ট্যান্ট থাকে, আমার এই ভোল্টেজ সোর্স অফ ভোল্টেজ যেটা আছে সেটা যদি আমার কনস্ট্যান্ট থাকে, তাহলে পরে এই বাল্বটা কি বেশি লাইট দেবে? না কম লাইট দেবে? না একই আগের মতো একই লাইট দেবে? বা এটা এবার লাইটটা দেওয়াই বন্ধ করে দেবে? এটা হচ্ছে প্রশ্ন। এখন দেখো, এই যে ক্যাপাসিটর, এর মধ্যে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে আমি যদি ফ্রিকোয়েন্সিটা বাড়াচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমি ফ্রিকোয়েন্সিটা বাড়াচ্ছি। তো ক্যাপাসিটর লাগানো আছে, অ্যাকচুয়ালি ক্যাপাসিটরটা কি? এটাও একটা বাধা, এই বল্বটাও কিন্তু একটা বাধা। এর মধ্যে রেজিস্ট্যান্স কাজ করছে, আর এইটা কি হচ্ছে? এটা হচ্ছে তোমার রিঅ্যাক্ট্যান্স কাজ করছে ক্যাপাসিটরের ক্ষেত্রে। এটাকে এক্সি দ্বারা প্রকাশ করা হয়। এইটা মানে কত? 2 পাই এফসি। এখন এই সি এর সাথে এফ এর সম্পর্কটা কেমন? আমার এই ক্যাপাসিটর সাথে এফ এর বা ফ্রিকোয়েন্সি সম্পর্কটা কেমন? এটা ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে দেখো। মানে আমি যদি ফ্রিকোয়েন্সিটাকে বাড়াই, তাহলে ক্যাপাসিটরটা কি হচ্ছে? ক্যাপাসিটরটা কমছে। তাহলে আমি যখনই, বা তোমার এই যে এর বাধাটা এক্সি রিঅ্যাক্ট্যান্সটা, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, এটা কিন্তু কমছে। তার ফলে কি হচ্ছে? আমার যখনই রোধটা কমবে, কারেন্ট আমার বেশি ফ্লো করবে। আমার রোধ কম মানে কারেন্ট বেশি ফ্লো করা। তাহলে আমার যখন ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, তাহলে এখানকার যে আমার বাধাটা পাচ্ছিল ক্যাপাসিটর দ্বারা, সেটা কিন্তু কম হচ্ছে। মানে কারেন্টটা বেশি ফ্লো করছে। তো বেশি ফ্লো করা মানে কি? এই বাল্বটা বেশি জ্বলবে। তো গিভ মোর ইনটেন্স অফ লাইট। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট, alternating current cannot be measured by DC ammeter because average value of current for complete cycle is 0. AC changes direction. AC cannot pass through DC ammeter, and DC ammeter will get damage. আমি যদি একটা এসি তোমার কারেন্ট মেজার করতে যাই, এসি কারেন্ট মেজার করতে যাই ডিসি অ্যামিটার দ্বারা, এটা আমি করতে পারবো না কেন? কারণ ডিসি অ্যামিটার কি করে? এটা অ্যাভারেজ ভ্যালুটা মেজার করে, অ্যাভারেজ ভ্যালুটা মেজার করে। অ্যাকচুয়ালি ডিসি গ্রাফটা কেমন? ডিসি কারেন্ট বলো বা ডিসি ভোল্টেজ বলো, অ্যামিটার ডিসি কারেন্ট মেজার করছে। তো ডিসি কারেন্টের গ্রাফটা কেমন? এরকম। মানে হয় পজিটিভ দিকে থাকবে, হয় নেগেটিভ দিকে থাকবে। কিন্তু এসি গ্রাফটা কেমন? এসি গ্রাফটা সাইনুসয়েডাল। তো এই এসি গ্রাফের ক্ষেত্রে দেখো, যতটা এ পজিটিভে যাচ্ছে, ঠিক এ ততটাই নেগেটিভে যাচ্ছে। যার ফলে এর অ্যাভারেজ ভ্যালুটা কিন্তু 0 হচ্ছে। এসির ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালুটা কত? অ্যাভারেজ ভ্যালু এটা কিন্তু 0। সেই জন্য দেখো কি হচ্ছে? অ্যাভারেজ ভ্যালু অফ সার্কিট কমপ্লিট ইজ 0, সেই কারণে কিন্তু আমি মেজার করতে পারবো না, আর কিছুই না। ডিসিটা তো খালি কি করবে? অ্যাভারেজ ভ্যালু মেজার করবে। তো এই ক্ষেত্রে এসি কারেন্টের অ্যাভারেজ ভ্যালু 0, যার ফলে আমি মেজার করতে পারবো। অ্যান্সারটা কি হবে? রিডিংটা আমার 0ই আসবে। নেক্সট দেখো, দ্য কোর অফ এ ট্রান্সফর্মার ইজ ল্যামিনেটেড বিকজ the weight of the transformer may be reduced, rusting of the core may be prevented, ratio of voltage in primary and secondary may be increased, energy losses due to ED currents may be minimized. আমার যে ট্রান্সফরমারের কোডটা ল্যামিনেটেড কেন করা হচ্ছে? এই ল্যামিনেশন করার কারণটা হচ্ছে, আমার যে ওই যে ইডি কারেন্টের যে ব্যাপারটা ছিল, সেটাকে কি হয় যাতে না হয়, ইডি কারেন্ট আমার যাতে কম হয়, সেই জন্য। ইডি কারেন্টটা কম হওয়া মানেই আমার এনার্জি লসটা কম হবে। কারণ কি, ইডি কারেন্ট যেদিকে, মানে আমার মেইন কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছে, ইডি কারেন্টটা তার বিপরীত দিকে হচ্ছে। মানে এই কারেন্টটাকে কমানোর চেষ্টা করছে, মানে আমার এনার্জি লসটাও করার চেষ্টা করছে, এনার্জিটা লস করছে বেশি, বাধা দিচ্ছে বেশি। এনার্জি লসটা যাতে কম হয়, ইডি কারেন্টটা যাতে কম হয়, সেই জন্য আমার ল্যামিনেশনটা করা। এটা সাধারণত 0.2 থেকে 0.3 মতো একটা পুরু করা হয়। পাতলা একটা ইয়ের উপর
ল্যামিনেশন দেওয়া হয় একটা কোরের ওপর। এটা ইনসুলেশনেরও কাজ করে, দুটোই করে। একটা ইনসুলেশনেরও কাজ করে ল্যামিনেশনটা। হ্যাঁ? নেক্সট দেখো, when a body is charged by induction, the then the body become neutral, does not lose any charge, losses whole of the charge on it, losses part of charge on it. When a body is charged, একটা বডি যখন চার্জ হয়, ইন্ডাকশন দ্বারা আমি একটা বডিকে চার্জ করছি। তাহলে ওই বডিটা কি হবে? চার্জ করছি মানে ওর মধ্যে কিছু আদান-প্রদান করছি। মানে আদান হয় পজিটিভ চার্জ করছি বা নেগেটিভ চার্জ করছি। ওর মধ্যে অ্যাকচুয়ালি আমি আধান দিচ্ছি কিছু। কিরকমভাবে দিচ্ছি? বাই ইন্ডাকশন প্রসেস। সেক্ষেত্রে ওই বডিটা কি হবে? বিকাম নিউট্রাল, ডাজ নট লুজ এনি চার্জ, লসেস হোল অফ দ্য চার্জ অন ইট, পুরো চার্জটাই ও লস করে দেবে বডি থেকে, বা একটা পার্ট চার্জ লস করবে। দ্য লসেস পার্ট অফ চার্জ অন ইট, একটা পার্ট ও চার্জ লস করবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, ও যখন ইন্ডাকশন প্রসেস যখন চার্জ হচ্ছে না, তখন অ্যাকচুয়ালি ওর ভেতরে কিন্তু আমি ওই একটা আ ডাইপোল মুভমেন্টের ওই জিনিসটার মতো একটা তৈরি করছি। কেউ পজিটিভ হচ্ছে না, নেগেটিভ হচ্ছে। কিন্তু ওর মধ্যে যে টোটাল চার্জ ছিল সেটা তো কিভাবে যাবে? তো ওটা তো কোনো লস হচ্ছে না। তো ডাজ নট লুজ এনি চার্জ, ও কিন্তু কোনো চার্জ লুজ করছে না। ও খালি ইন্ডাকশন প্রসেসের মধ্যে আছে। কিন্তু একটা চার্জ কি হয়ে যাবে? হাওয়াতে তো চার্জ উড়ে যাবে না। ওর মধ্যে একটা কিছু ওয়ে লাগবে। কন্ডাকশন প্রসেস লাগবে। একটা কিছু মাধ্যম লাগবে ওকে চার্জটাকে যাওয়ার জন্য। কিন্তু আমি তো ইন্ডাকশন এ করছি। সেক্ষেত্রে ওর মধ্যে কোনো চার্জ কি হচ্ছে? লস হচ্ছে না। তো অপশন বি আমার কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো, ইফ এ বডি ইজ পজিটিভলি চার্জ, একটা বডি যদি পজিটিভলি বা ধনাত্মক চার্জ থাকে, then it has excess of electron, excess of proton, deficiency of electron, deficiency of neutron. তো পজিটিভলি চার্জ মানে কি? পজিটিভলি চার্জ মানে ওই যে অ্যাটম বা ওই যে বডিটার বাইরের কক্ষে ইলেকট্রনগুলো বেরিয়ে গেছে, তবেই না ও ভেতর থেকে ওর প্রোটনটা পজিটিভ হচ্ছে। তো ও যখনই পজিটিভলি চার্জ হচ্ছে তাহলে ওর মধ্যে একটা ইলেকট্রনের কমি আছে। তাহলে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, এটাই হচ্ছে ইলেকট্রনের কমির জন্যই কিন্তু ও পজিটিভলি চার্জ। আর যদি ইলেকট্রনটা বেশি থাকতো তাহলে ও নেগেটিভলি চার্জ হতো। আর ইলেকট্রন আর প্রোটন যদি এই তোমার ইলেকট্রনটা যদি বরাবর থাকতো ওর ভেতরে, প্রোটনটা যদি বরাবর থাকতো তাহলে ও নিউট্রালি থাকতো। কোনো চার্জই থাকতো না ওর ভেতরে। তাহলে পজিটিভলি চার্জ মানে ওর মধ্যে ইলেকট্রন কিছু বের করে নেওয়া আছে বা ওর মধ্যে ডেফিসিয়েন্সি কমিয়ে আছে ইলেকট্রনের, তবেই হচ্ছে ও পজিটিভলি চার্জ হচ্ছে। নেক্সট দেখো, অন চেঞ্জিং বাই কন্ডাকশন দ্য মাস অফ এ বডি increase, decrease, none of the increase or decrease and none of these. Actually এই none of টা কেটে দাও। এটা টাইপিং মিস্টেক। তো increase or decrease both or none of these, এটা কি হবে? এখানে একটা জিনিস দেখো, যখন একটা বডি কি হচ্ছে চার্জিং হচ্ছে কন্ডাকশন প্রসেসের মধ্যে, তখন কি হচ্ছে ও যখন ইলেকট্রন নিচ্ছে তখন ওর নেগেটিভলি চার্জ হচ্ছে। একটা বডির মধ্যে ইলেকট্রন যখন বেশি নিচ্ছে ইলেকট্রন এই বডিটা, ও নেগেটিভলি চার্জ হচ্ছে। তার সাথে, সাথে কি হচ্ছে এর ওয়েটটাও কিন্তু বা মাসটাও কিন্তু বেড়ে যাচ্ছে। মাসটাও বাড়ছে। কারণ ওর মধ্যে ইলেকট্রন তো ঢুকছে তাহলে মাসটা বাড়ছে। আবার একটা বডি যদি পজিটিভলি চার্জ হয়, পজিটিভলি চার্জড বডি, এক্ষেত্রে কি হচ্ছে এর মাসটা কিন্তু ইলেকট্রনগুলো বেরিয়ে গেছে। যার ফলে এর মাসটা কিন্তু কমছে। এক্ষেত্রে কি হচ্ছে আমার বডিটার চার্জিং এ আছে। তাহলে এর ক্ষেত্রে এর মাসটা বাড়ছে বা কমছে। দুটোই হতে পারে। অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে আ অ্যান্সার এর ক্ষেত্রে এখানে পজিটিভলি বা নেগেটিভলি চার্জ কিছু বলেনি।
আমি যেটা বললাম এটা পজিটিভ আর নেগেটিভ দুটোর ব্যাপারটা আছে। কিন্তু এখানে সেরকম কিছু বলেনি। তো সেক্ষেত্রে এটা বাড়তেও পারে, কমতেও পারে। এটাই হচ্ছে বক্তব্য। নেক্সট কুলম্বস ল ইজ ট্রু ফর অ্যাটমিক ডিসট্যান্স। এটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার। আর এটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। তাহলে এটা হচ্ছে অ্যাটমিক ডিসট্যান্স, নিউক্লিয়ার ডিসট্যান্স আর একটা হচ্ছে চার্জ অ্যাজ ওয়েল আনচার্জড particles all the distances। তাহলে কুলম্বস লর ক্ষেত্রে কোনটা সত্যি? এই ডিসট্যান্সে কুলম্বস লটা কাজ করে 10 টু the minus 11 মিটার অ্যাটমিক ডিসট্যান্স যেটা সেই ডিসট্যান্সে কুলম্বস লটা ট্রু, না নিউক্লিয়ার ডিসট্যান্সে ট্রু, না চার্জ অ্যাজ ওয়েল আনচার্জড পার্টিকেল মানে একটা চার্জড পার্টিকেল একটা আনচার্জড পার্টিকেল এই দুটোর ক্ষেত্রে ট্রু বা অল ডিসট্যান্সের ক্ষেত্রে ট্রু। কুলম্বস লর কি জানি? আমরা জানি যে দুটো পজিটিভ বা দুটো কোনো আধান কি হয় একে অপরের কি হবে যে ওকে অ্যাট্রাকশন করছে বা রিপালস করছে। যদি সমচার্জ হয় তাহলে অ্যাট্রাক্ট করবে আর যদি রিপালস করছে আর যদি বিষম চার্জ হয় তাহলে পরে কি হবে অ্যাট্রাক্ট করবে। এক্ষেত্রে বলি দেখো যে যখন অ্যাট্রাক্ট করছে বা সম-বিষম এই জিনিসটা আমাকে বলেনি। এই বলছে আমার কোন ডিসট্যান্সের মানে ঠিক আমার ওই ফোর্সের যে লটা আছে, কতটা ফোর্স জুড়ে ও অ্যাট্রাক্ট করছে। তাহলে আমরা কি জানি? এই যে ফোর্সটা হবে এটা তোমার প্রপোর্শনাল হবে এই দুটো চার্জের গুণফল এর সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কিন্তু এই দূরত্বটা যে কত সেটা নয়, এটা কিন্তু যেকোনো দূরত্ব হতে পারে। দূরত্ব বেশি হলে আমার ফোর্স কম হবে, দূরত্ব অ আ যদি কম হয় তাহলে আমার ফোর্স বেশি হবে। এটাই। তাহলে এটা কি কোন ক্ষেত্রে কাজ হচ্ছে? আমার সব ডিসট্যান্স এর ক্ষেত্রে আর তো যেকোনো কিছু হতে পারে। Coulomb's law is true for all the distance. নেক্সট দেখো which of the following is the best insulator of electricity? ইলেকট্রিসিটির বেস্ট ইনসুলেটর বা প্রতিরোধক এটা কোনটা? কার্বন, পেপার, গ্রাফাইট, ইবোনাইট। তো এই কার্বন, পেপার, গ্রাফাইট এটা তো নয়। আর এই দুটো দেখো আ কিন্তু তোমার আ কি হচ্ছে ইনসুলেটর। আর ইবোনাইটটা ইনসুলেটর কিন্তু এই কার্বন, পেপার এটার থেকে দেখো এই গ্রাফাইট এই ইবোনাইটটা দেখো সবথেকে এর ইনসুলেশন পাওয়ারটা সবথেকে বেশি। তো অপশন ডি হচ্ছে কারেক্ট। নেক্সট two sphere A and B of exactly same mass are given equal positive and negative charges respectively. Their masses after charging. দুটো স্পেয়ার আছে এদের মাস দুটো কি বলেছে সেম এ আর বি। এক্ষেত্রে এ আর বি মাস দুটো সেম আর একটা ইকুয়ালি চার্জড মানে এ যদি পজিটিভ চার্জ হয় সেম ভ্যালুতেই এ নেগেটিভলি চার্জ। এক্ষেত্রে কি বলেছে যে দেয়ার মাস আফটার চার্জিং। এখন যখনই আমি এটাকে চার্জড করছি এই দুটো জিনিসকে মানে পজিটিভলি চার্জ বা নেগেটিভলি চার্জ যখন চার্জ করছি সেক্ষেত্রে কি হচ্ছে মাস অফ এ গ্রেটার দ্যান মাস অফ বি। দেখো আমি যে কি বললাম যে এ পজিটিভলি চার্জ মানে এর মধ্যে ইলেকট্রন বেরিয়ে গেছে তাহলে এর মাসটা কি হয়েছে কম। আর এ নেগেটিভলি চার্জ বিটা হচ্ছে নেগেটিভলি চার্জ বি হচ্ছে নেগেটিভলি চার্জ সেক্ষেত্রে এর মাসটা কি মানে এর ইলেকট্রন বেশি মানে এর মাসটাও বেশি। তাহলে এ কম বি বেশি। তাহলে মাস অফ এ লেস দ্যান দ্য মাস অফ বি। অপশন সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন হোয়াট হ্যাপেন্স when some charge is placed on a soap bubble? একটা সোপ বাবলে যদি কিছু চার্জ যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি হবে সোপ বাবলটা ইট রেডিয়াস ডিক্রিজেস ইট রেডিয়াস ইনক্রিজেস দ্য বাবল কোলাপস আর নান অফ দিস। তো সোপ বাবল তোমরা দেখেছো সোপ বাবল বলতে কি ওই যে সাবান গোলার পর যে একটা হ্যাঁ ছোট ছোট বেলুনের মতো যেটা হয় তো ছোটবেলায় সব খেলা করতো এগুলো নিয়ে। এই জিনিসটা বলেছে যে আমি যদি ওটাকে চার্জ করি ওটার মধ্যে যদি কিছু চার্জ যদি আমি দিই তাহলে পরে কি হবে ওই সব বাবলের রেডিয়াসটা বাড়বে কমবে হ্যাঁ না তোমার ওই বাবলটা কোলাপস করে যাবে।
দেখো যখন আমি চার্জ দিচ্ছি, তার মধ্যে কি হচ্ছে, ও কিন্তু একটা আউটওয়ার্ডস, ওই যে বাবলটা এর মধ্যে একটা আউটওয়ার্ড ফোর্স কিন্তু কাজ করছে। যখন আমি একে চার্জ দিচ্ছি, ওর মাস যখন বাড়ছে, এই ইলেকট্রনগুলো যখন বাড়ছে, তার ফলে কি হবে, এর রেডিয়াসটা কিন্তু বাড়তে থাকবে। ১ম এ যদি এরকম থাকে, এর মধ্যে চার্জ দেওয়ার পরে ও হয়তো একটু বাড়লো। তাহলে এর রেডিয়াসটা কিন্তু কি হচ্ছে, বাড়ছে, যখন ওকে আমি চার্জ দিচ্ছি। নেক্সট দেখো, ইফ দ্য বডি ইজ চার্জড বাই রাবিং ইটস ওয়েটস। দেখো তোমরা জানো যে আমরা ঘর্ষণের ফলে কি হয়, যে একটা স্থির তড়িৎ তৈরি হয়। হ্যাঁ, যেমন হচ্ছে শীতকালে চিরুনিতে চুল আঁচড়ালে তারপর একটা ইলেকট্রিসিটি জেনারেট হয়, বা হ্যাঁ, বা তোমরা দেখতে পারো যে স্ট্যাটিক চার্জ যেভাবে হয় আরকি। তো এটা ঘর্ষণের ফলে তৈরি হয়। এর ফলে কি হচ্ছে, বলছে আমি যদি একটা রাবিং করে বা ঘষে যদি একটা বডিতে চার্জ তৈরি করি বা চার্জ হয়েছে বডিটা মনে করো, তাহলে এর ওয়েটটা কি হবে? remains precisely constant, increases slightly, decreases slightly, or it may increase slightly or may decrease slightly. তো যদি এই রাবিং এর ফলে মাসটা যদি পজিটিভ হয়, মানে চার্জটা যদি পজিটিভ চার্জ হয় ও বডিটার ক্ষেত্রে, তাহলে কি হবে? এর ওয়েটটা কমবে, মাস কমছে মানে ওয়েটটা কি হচ্ছে? কমে যাচ্ছে। আর যদি নেগেটিভলি চার্জড হয়, তাহলে এর ওয়েটটা কিন্তু কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমার দুটোই অপশন হবে। ইট মে বি স্লাইটলি ডিক্রিজ অর ইনক্রিজ। কারণ কি, পজিটিভলি চার্জ হলে ও কমে যাবে, আর নেগেটিভলি চার্জ হলে ওর ওয়েট বেড়ে যাবে। নেক্সট দেখো, ইলেকট্রিক ফ্লাক্স অ্যাট এ পয়েন্ট ইন এ ইলেকট্রিক ফিল্ড ইজ। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স একটা পয়েন্টে তার ইলেকট্রিক ফিল্ডটা কত হবে? ইলেকট্রিক ফ্লাক্স অ্যাট এ পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড ইজ পজিটিভ 0, এই 0 টা না, পজিটিভ, নেগেটিভ, 0, নন অফ দিস। অপশনস গুলো দেখো। এখানে আমার সঠিক উত্তরটা কি হচ্ছে? 0, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 0। কেন? আমরা কি জানি? E equal to minus d phi dt। তাহলে যেহেতু আমার একটা পয়েন্টে ইলেকট্রিক ফ্লাক্স যেটা হচ্ছে সেটা কিন্তু আমার কনস্ট্যান্ট থাকছে। সেই কারণে এটা কি হচ্ছে? আমার ফিল্ডটা কিন্তু 0 হচ্ছে। নেক্সট, the length of a wire is double and the radius is double. By a what factor does the resistance change? একটা ওয়্যার আছে। তো এর কি বলেছে, যে লেন্থটা আমি ডবল করেছি, আর এর রেডিয়াসটাও ডবল করেছি। তাহলে এর এই রেজিস্ট্যান্সটা কি হবে? কিরকম চেঞ্জ হচ্ছে? তাহলে আমরা একটা জিনিস জানি যে R ইকুয়াল টু বা R প্রপোর্শনাল টু L বাই A। A কিন্তু মানে হচ্ছে ক্রস সেকশন এরিয়া। এটা মানে হচ্ছে টোটাল এরিয়া, যেটার ফর্মুলা হচ্ছে পাই ডি স্কোয়ার। এখন দেখো, এই ডি মানে হচ্ছে তোমার এই ডায়ামিটারটা, হলো? রেডিয়াস করতে গেলে কিন্তু এটা পাই আর বাই 2 এটার হোল স্কয়ার হচ্ছে। সরি, ডি বাই 2, ডি বাই 2। ডি বাই 2 জিনিসটা হচ্ছে তোমার রেডিয়াস, এটাই হচ্ছে তোমার আর স্কয়ার, হলো? এটা অনেক সময় এটা কেন লিখলাম? এটা যদি দরকার ছিল ডাইরেক্ট এটা এই পাই বাই আর স্কয়ার লিখলেই পারতাম। কিন্তু এটা লিখলাম কারণ কিছু প্রশ্নে আমার ডায়ামিটারটাও কাজে লাগে। ডায়ামিটার দেয়া থাকে, সেখান থেকে আমাকে বের করতে হয়। তোমার এই রেডিয়াসটা করে আমাকে ক্যালকুলেশন করতে হয়। থাকে কিছু কোয়েশ্চেনে, সেইজন্য এটা বললাম। তো আমার ডাইরেক্ট এটা পাই আর স্কয়ার দিলেই চলবে। এ ক্রস সেকশন এরিয়া মানে হচ্ছে পাই আর স্কয়ার। ঠিক আছে? তাহলে এখন দেখো, এখন বলেছে আমার তোমার 2nd টাইম যখন আমি করছি তখন ওর লেন্থটা বড় হচ্ছে আর রেডিয়াসটাও ডবল হচ্ছে। দুটোই ডবল হচ্ছে। তাহলে আমি একটা সাধারণ সম্পর্ক, যেটা হচ্ছে কিনা যে R1 সমান দেখো, বা
এটা সমান কি হচ্ছে বাই R2 এটা সমান হচ্ছে তোমার দেখো এটা কি রকম সম্পর্ক? R এর সাথে L হচ্ছে তোমার R এর সাথে L হচ্ছে ডিরেক্টলি। তাহলে উপরে আমার L1 যখন R1 হচ্ছে তার সাথে A হচ্ছে ইনভার্সলি মানে A ইনভার্সলি R2 র ক্ষেত্রে দেখো A টা উপরে চলে যাবে কারণ R এর সাথে ইনভার্সলি সম্পর্ক আছে আর এটা ডিরেক্টলি আছে L2। এটা হচ্ছে এই কোশ্চেনের ইয়ে। এবার দেখো কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে L1 বাই এই A টা আমাকে চেঞ্জ করতে হবে R স্কোয়ার এর সাথে। তাহলে পাই R স্কোয়ার পাই R1 এর স্কোয়ার এটা গুণ এটার সমান কি হচ্ছে পাই R2 স্কোয়ার বাই L2 এটা। এখন পাই পাই তুমি ক্যান্সেল আউট করো তাহলে কি দাঁড়ালো L1 R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার বাই L2 বোঝা গেল এইটুকু? এটা কিন্তু R হলো। এখন দেখো এই সাইডে করি এখানে L1 বাই R1 স্কোয়ার R2 মানে R2 স্কোয়ার মানে R মানে কত বলেছে রেডিয়াসটা ডবল হচ্ছে মানে R2 মানে হচ্ছে 2R1 আর L2 মানে হচ্ছে 2L2 এই L1। এবার এখানে মালটা L1 এর মালটা পুট করো তাহলেই হবে। এখানে দেখো 2R1 এর হোল স্কোয়ার বাই 2L1 এর হোল স্কোয়ার। এখন দেখো এইটা স্কোয়ারটা ভুল হলো লেখা এখানে। তাড়াতাড়িতে হয়ে গেছে এটা। বেশ। এখন দেখো L1 কেটে যাচ্ছে। এইটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে 4R1 স্কোয়ার হচ্ছে। তাহলে এই R1 স্কোয়ার এই R1 স্কোয়ার কেটে যাচ্ছে। আর 2 বাই এই 4/2 কাটাকুটি করলে 2 হচ্ছে। তাহলে এটা হচ্ছে 2। 2 কি হলো? এটা কিসের রেশিওটা পেলাম আমি? R1/R2 R1/R2 তাহলে R2 র সাথে R1 কিরকম সম্পর্কে আছে? R2 র সাথে ১ মিনিট কালার চেঞ্জ করে দিই। দেখো ফাইনাল কি হচ্ছে 2 সমান R1/R2 R2 সমান কি হচ্ছে? হাফ R1 মানে R1 এর অর্ধেক হয়ে গেল R2 তাহলে কি হচ্ছে? হাফ অ্যাজ লার্জ অপশন ডি অপশনটা দেখো হাফ অ্যাজ লার্জ এটা তো সঠিক অপশন অপশন ডি। নেক্সট দেখো according to international convention of color coding in where live where is red neutral is black earth is green live is red কি হয় আমার লাইভটা যেটা হয় যেটা লাইভ ফেজ ওয়্যার এটা কি হয় লাল হয় সর্বদা ঠিক কথা নিউট্রালটা কি হয় ব্ল্যাক হয় ঠিক কথা আর্থিংটা কি হয় গ্রিন হয় তাহলে আমার আর বাকি অপশনগুলো দেখার প্রয়োজন